হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। জিএনএমএনএম নার্সিং পরীক্ষা 2024কে লক্ষ্য করে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ ক্লাস। বন্ধুরা, ইংলিশে কি আছে তোমার টেনশন? তাহলে শিখে নাও প্রিপোজিশন। কি বন্ধুরা, মজা লাগলো তো? তো চলো আজকে ক্লাসটা পুরোটাই মজা করে শিখবো। দেখো, যে কোশ্চেনগুলো নিয়ে এসেছে না বন্ধু, সেগুলো সবগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তাও আবার জিএনএমএনএমেরই পরীক্ষা এসেছে। দেখতে পাচ্ছ প্রতি বছর কিন্তু 2, 3, 4 এমনকি 5টা করে কোশ্চেন আসছে প্রিপোজিশনের ওপর। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা প্রিপোজিশন তোমাদের দেখিয়েছিলাম আগের দিন। দেখো, এএনএম জিএনএম 2023 কোশ্চেন পেপার, ঠিক আছে? তোমরা দেখলেই দেখতে পাবে এই কোশ্চেনটা এসেছিল। তারপর দেখতে পাচ্ছ যে এএনএম জিএনএম 2021 শিফট 1 কোশ্চেন পেপার। আর এটা আমার বানানো নয়, কিন্তু তুমি কোশ্চেন পেপার খুঁজলেই দেখতে পাবে যে এই কোশ্চেনগুলো অরিজিনালি এসেছে। আচ্ছা, তারপরে দেখে নাও, আবার দেখো 2022 শিফট 1, মানে প্রতি বছর 21, 22, 23, ঠিক আছে, শিফট 1 শিফট 2 প্রতি বছর দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো এসেছে। ওকে, আর একটা জিনিস বলি, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, তারপর আমি ক্লাসটা শুরু করছি। সেটা কি স্যার? সেটা হচ্ছে কোশ্চেন কিন্তু অনেক রিপিট হয়। বিশ্বাস হচ্ছে না তো? তোমার এখনও মনে হচ্ছে যে আমি ইয়ার কি করছি বা মজা করে বলছি? দেখে নাও এবার এই কোশ্চেনটা। দেখো, হিজ স্টেটমেন্ট, দেখো ভালো করে পড়ো, হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লেট ড্যাশ কন্ট্রাডিকশন। দেখো কোশ্চেনটা দেখে নিয়েছো, কবে এসেছে? 2022 শিফট 2 এসেছে, তাই তো? 2022 শিফট 2 কোশ্চেন। এবার তোমাকে দেখিয়ে দিই মজাটা। তাহলে হিজ স্টেটমেন্ট, এবার দেখো, এই দেখো, হিজ স্টেটমেন্ট ইজ কমপ্লিট, দেখতে পাচ্ছ কন্ট্রাডিকশন। কবে এসেছে? 2021 শিফট 2, অর্থাৎ 1 বছর পরেই কিন্তু কোশ্চেনটা এসেছিলো, রিপিট হয়েছে কোশ্চেন। তাহলে এই ব্যাপারটা কনফার্ম থাকো যে কোশ্চেন কিন্তু রিপিট হয় এবং এই বছরও হওয়ার চান্স থাকে। আচ্ছা চলো, তো আমি আর কথা বাড়াবো না, এবার অবশ্যই ভিডিওটা শুরু করছি। অবশ্যই যদি ভালো লাগে প্রত্যেকে কিন্তু বলছি লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো ফার্স্টে কোশ্চেনে চলে আসি। উই শুড নট বি ইনডিফারেন্ট ফ্রম দ্য সরি, এখানে ড্যাশ দিয়ে দিয়েছে, দ্য সাফারিং অফ ইয়ার ফেলো ম্যান। দেখো, কোশ্চেনটা বলতে গিয়ে না অনেক সময় কিন্তু ভুল হতে পারে। কোশ্চেনটা ভালোভাবে পড়বে যে কোশ্চেনটা মানে কি বলছে। উই শুড নট বি ইনডিফারেন্ট ড্যাশ টু সাফারেন্ট অফ আওয়ার ফেলোম্যান, ঠিক আছে? এবার ফেলোম্যান মানে কি? ফেলোম্যান মানে হচ্ছে যারা ধরো যন্ত্রণায় হয় না, অন্য মানুষ, ধরো অন্য মানুষকে যন্ত্রণায় ভুগছে, ঠিক আছে? অন্য কোনো মানুষ যেখানে যন্ত্রণায় ভুগছে, ঠিক আছে, তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, দেখছো তোমার সাথে, তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ সেখানে দেখছো একটা মানুষ, সে মানে খুব অসুস্থ, সে হয়তো যন্ত্রণায় ভুগছে, তো তুমি তাকে দেখে উদাসীন হয়ে চলে গেলে এরকম কিন্তু করলে হবে না, তাকে একটু সেবা যত্ন করতে হবে, যেহেতু তোমরা নার্সে হতে যাচ্ছ। এই কোশ্চেনটা সে 2023। দেখো 4টে অপশন আছে, অফ, টু, ফ্রম এবং অ্যাট। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? যদি তুমি না জানো না, যদি তুমি রুলসগুলোকে একটু না জানো, তোমাকে কিন্তু ভুল হতে পারে, তুমি তো ফ্রম বলে দেবে যে ইনডিফারেন্ট ফ্রম দ্য সাফারিং, তো এখানে ফ্রম করে দিতে পারো, তো অ্যান্সারটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? ফ্রম কিন্তু হবে না। ওকে, এখানে উত্তর হবে টু। ওকে, তো এইটা কেন টু হলো এইটা তোমাদেরকে বলবো। ওকে, তারপর চলে আসি পরের কোশ্চেন। দেখো, হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লেড টু কন্ট্রাডিকশন। হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লেড টু কন্ট্রাডিকশন, তার মানে কি? তার বক্তব্যটা ছিল বিতর্কিত বা সেটি দ্বন্দ্ব সৃষ্টি করবে, এরকম ব্যাপার ছিল। তো এইখানে না, এইখানে যে ড্যাশ দেওয়া আছে, এখানে কী হবে? রিপ্লেট উইথ হবে না ইন হবে না অফ হবে না বাই হবে? তো এখানে কিন্তু অ্যান্সার হবে উইথ। কী করে হলো সেটা তোমাদের বলছি। আর কিছু কোশ্চেন থাকে না, যেটা না তুমি যদি নাও জানো না, তুমি জাস্ট একটু রিডিং পড়ে দেখবে, উত্তরগুলো পরপর বসিয়ে দেখবে, উত্তর কিন্তু চলে আসছে। তো আমি তোমাদের সবগুলো বলবো, আগে আমরা দেখে নেবো যে সেটা কনসেপ্টটা জানতে হবে, তা নাহলে কিন্তু বিষয়টা খুব কাঁচা মনে হবে যে কী শিখলাম কিছুই বুঝতে পারছি না। ওকে, তো কনসেপ্টটাকে দেখে নিই, তারপর আমরা এই সমস্ত কোশ্চেন দেখবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সাথে কিছু প্র্যাকটিস কোশ্চেন এসেছে, একদম ভরপুর একটা ক্লাস হতে চলেছে। আচ্ছা, ক্লাসটা শুরু করার একটা ছোট্ট ইনফরমেশন দিই। আর মাত্র একটা দিন পর বন্ধুরা, আর একটা দিন পর আমাদের শুরু হচ্ছে অগ্নিধারা ব্যাচ। অগ্নিধারা ব্যাচটা কি স্যার শুধুমাত্র ক্লাস হবে না, এইখানে তোমরা দিতে পারবে মক টেস্ট, ঠিক আছে? এইখানে কি দেখতে পাবে? তোমরা মক টেস্ট দিতে পারবে। এবং আমি এইটুকু বলছি যে এইখানকার কোশ্চেন, এই মক টেস্টে যা কোশ্চেন রাখা হয়েছে, প্র্যাকটিস সেট, যে কোনো প্র্যাকটিস সেটকে হার মারতে বাধ্য, ঠিক আছে? টাফ লেভেলে কোশ্চেন রাখা হয়েছে। প্রিভিয়াস ইয়ারে যেরকম ধরনের কোশ্চেন এসেছিলো না 2023, মাথার মানে চুল ছিঁড়ে দেওয়ার মতো কোশ্চেন ছিল, ঠিক সেই রকম টাইপের কিছু কোশ্চেন এসেছে যেন মাথার চুল ছিঁড়ে যায়, ঠিক আছে? এমন কিছু কোশ্চেন আছে। তো যদি মনে হয় যে না কোশ্চেন আমি এইগুলো ট্রাই করে দেখি, পরীক্ষার আগে কতটা কি আমার পড়াশোনা কতটা হয়েছে, নিজেকে একটু যাচাই করে দেখবো। প্রত্যেকটা কোশ্চেন বন্ধুরা, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু যে টাইপগুলোকে ফলো করে আসে না, সেই টাইপগুলোকে ফলো করে তৈরি, ঠিক আছে? আর বেশি বলবো না। যদি মনে হয় ভর্তি হবে, অ্যাডমিশন নেবে বা ক্লাসে ভর্তি হবে বা মক টেস্টে ভর্তি হবে, এই নাম্বারটা দিচ্ছি 9609122622
এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করে দিও, অথবা তুমি ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো, তুমি কিন্তু আমাকে মেসেজ করতে পারো যে স্যার আমি মক টেস্ট ব্যাচে জয়েন করতে যাচ্ছি, আমি তোমার ডিটেলসটা বলে দেবো। ওকে, চলো এবার দেখে নিই অফ কোথায় কোথায় বসে। দেখো আগে আমি বললাম কনসেপ্টটা জানবো, দেন আমি কি করব, দেন আমি হচ্ছে গিয়ে জাম্প করবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর আমি জাম্প করবো প্র্যাকটিস কোশ্চেন। দেখো অফ কোথায় কোথায় ব্যবহৃত হয়, কোনো বিশেষ পটভূমি থেকে সমাগত হলে। কীরকম স্যার, কীরকম ব্যাপারটা হলো, দেখো উই আর দ্য পিপল অফ নর্থ আমেরিকা, অর্থাৎ আমরা নর্থ আমেরিকার হচ্ছে পিপল বা আমরা হচ্ছে মানুষ হচ্ছে কোথাকার, নর্থ আমেরিকা। বা আমরা লিখতে পারি উই আর দ্য, হ্যাঁ উই আর দ্য পিপল ফ্রম, বা উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার লোক, আমরা ইন্ডিয়ার জনবাসী, বা আমরা ইন্ডিয়ার মানে বলতে পারো মানুষজন, ঠিক আছে। তাহলে এই যে অফটা কোথায় কোথায় ইউজ হয়, যে কোনো বিশেষ পটভূমি, কোনো একটা জায়গা থেকে এসেছি বা কোথাও একটা জায়গা বলছি, ঠিক আছে। উই আর দ্য পিপল অফ, দেখবে ওখানে না কোথাও লেখা থাকে আমাদের যে তোমার হচ্ছে কি ইয়ে আছে, আমাদের যে কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সেখানে কিন্তু শুরু হয়েছে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো ইন্ডিয়া ওখানে দেখবে তার আগে কিন্তু ওখানে কিন্তু অফ আছে, ঠিক আছে। তো অফ ইউজ হয় কোথায় বললাম না, কোনো বিশেষ পটভূমি বোঝালে সেখানে অফ হয়। আর আমি তোমাকে কথা দিচ্ছি, ক্লাসটা পুরো দেখো না, তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে, এত মুখস্থ করতেই হবে না, দেখবে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়। এবং পেইড ব্যাচে কিন্তু এরকম মজা করে ক্লাস করায় বন্ধুরা, সহজে কিন্তু ম্যাজিক ক্লাস দিই না। ম্যাজিক ক্লাস অনেক দিন পরে এলেও অবশ্যই কিন্তু ধীরে সুস্থে দেখবে সব জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ইংলিশ যাদের দুর্বল, যাদের টেনশন থাকে না, তারা প্রিপোজিশন দেখেই দেখবে মনে হবে টেনশনটা খালাস হয়ে গেছে, ঠিক আছে। চলো পরে কোশ্চেন দেখো, পরের যে পয়েন্ট সেটা কি, অধিকারভুক্ত অর্থ বোঝালে কিন্তু ব্যবহৃত হয়। অধিকারভুক্ত মানে কি, দেখা গেল যে বলো না দ্য লাভ অফ এ মাদার ইজ নট এক্সস্টেড, ঠিক আছে, এক্সস্টেড, অর্থাৎ কি একটা মায়ের ভালোবাসা কখনোই শেষ হয় না, ঠিক আছে। এখানে একটা অধিকার বোঝাচ্ছে, মেন কথা হচ্ছে এখানে অফ ইউজ হচ্ছে। ওকে, অফ, মাদার অফ, দ্য লাভ অফ এ মাদার, ঠিক আছে। আচ্ছা বেশ, আরও কিছু আছে, যেমন দেখো পরিমাণ, বয়স ইত্যাদিতে কিন্তু অফ ইউজ হয়। তাহলে আমি মোট একটা কথা বলি না, অফ কোথায় কোথায় ইউজ হয় একবার সংক্ষিপ্ত তোমাদের বলি। দেখো কোনো কিছুর এর বোঝালে, ঠিক আছে, যেমন ধরো যে আমি রজতের বাড়ি যাবো, ঠিক আছে, আই উইল গো, হ্যাঁ, হাউস অফ রজত, ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়ে গেলো। তো যখন এর বোঝাই সেক্ষেত্রে আমরা অফ ইউজ করি কোনো বিশেষ পটভূমি বোঝালে। যেমন ধরো যে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, উই আর দ্য পিপল অফ আমেরিকা, উই আর দ্য পিপল অফ আফ্রিকা। তো এই যে এখানে কোনো বিশেষ পটভূমি বোঝালেও কিন্তু আমরা অফ কথাটা ইউজ করি। এছাড়াও দেখো অধিকারভুক্ত যদি কোনো অর্থ বোঝায় সেক্ষেত্রে কিন্তু অফ ইউজ হয়। ওকে, এই তিনটে শুধু পয়েন্ট মুখস্থ করো। তাহলে একবার চোখ বন্ধ করি এবং আমার সাথে বলো কী কী বললাম। কোনো বিশেষ পটভূমি বোঝালে, বিশেষ পটভূমি মানে কি, যেমন ধরো আমি বললাম উই আর দ্য পিপল অফ আমেরিকা, ঠিক আছে, উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কী বললাম, দ্বিতীয় পয়েন্ট বললাম যে অধিকারভুক্ত বোঝালে, অধিকারভুক্ত মানে কি, দ্য লাভ অফ এ মাদার ইজ নট এনাফ, ঠিক আছে, এক্সিস্টেড বা মানে এন্ড এরকম থাকলো, মানে একটা মায়ের কখনো ভালোবাসা শেষ হয় না। তাহলে এখানেও দেখো কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের অফ ইউজ হলো। আর একটা কী বললাম, পরিমাণ, বয়স ইত্যাদি বোঝালেও হয়। আর একটা ইম্পর্টেন্ট বললাম যে কারো কিছুর এর বোঝালে, যখন কোনো বাক্যে দেখবে এর বোঝাচ্ছি না, তখন কিন্তু আমরা অফ ইউজ করি। ওকে, তাহলে মুখস্থ হয়েছে। আমি এরপর দেখবে তোমাদের যখন কোশ্চেনগুলো করাবো না, দেখবে তোমরা তুড়ি মেরে উত্তর করতে পারি, এটুকু গ্যারান্টি দিলাম, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। পরেরটা আছে এখানে দেখো টু লেখা আছে, অর্থাৎ টু প্রিপোজিশন আমরা দেখছি। টু প্রিপোজিশন কী বলছে, কোনো কিছুর দিক বা অভিমুখ বোঝালে। আচ্ছা, কোনো কিছুর দিক বোঝালে আমরা কী ইউজ করি বলো তো। যেমন ধরো বললাম যে হি ইজ গোয়িং টু স্কুল, তাই এই যে টু মানে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাহলে একটা দিক বোঝাচ্ছে না, স্কুলের দিকে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, তাই না, কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু কলেজ, হি ইজ গোয়িং টু কোচিং, হি ইজ গোয়িং টু এনিথিং, যাই হোক যেখানে হোক না, কোনো জায়গা যদি কোনো একটা জায়গা বলে এবং সেখানে যদি যাওয়া অর্থ বোঝায়, কোনো কিছুর দিকে যাওয়া অর্থ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো, টু ইউজ করবো। ওকে, মুখস্থ হয়েছে। চলো তাহলে টু কোথায় বললাম, যে কোনো কিছুর দিক বা কোনো কিছু অভিমুখ বোঝালে সেখানে আমরা টু ইউজ করি, তাই না। তাহলে টুয়ার্ডস একটা আলাদা শব্দ আছে, টুয়ার্ডসও কিন্তু আলাদা একটা প্রিপোজিশন। টুয়ার্ডস কি আর টু কি এটা একটু বলে দিই। টু হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো জায়গা বোঝালে টু বলে। ধরো যে কোনো একটা ছেলে, ঠিক আছে, আমি ছেলে একটা মেয়ের উদাহরণ দিচ্ছি, দেখো খুব সুন্দর করে মনে থাকবে, কোনো দিন ভুলবে না। একটা ছেলে কি হয়, ধরো ক্লাস 9-10 পড়ছে, ছেলে খুব পাকা ছেলে, ঠিক আছে। ও কী করলো, ও কিন্তু এই বাড়ি, এটা ধরো তার বাড়ি থেকে বেরোলো, বাড়ি থেকে বেরিয়ে কী করলো, সাইকেল নিয়ে ঘুরে 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 তারপরে সে টিউশনে ঘুরলো, ঠিক আছে। মানে সে চাইলে কিন্তু ডিরেক্ট এখান থেকে এইটুকু চলে আসতে পারতো, মানে তার বাড়ি থেকে টিউশনের দূরত্ব হয়তো 500 মিটার, কিন্তু সে কী করলো, সে ঘুরে 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 ইচ্ছা করে ঘুরছে, হ্যাঁ, এখান দিয়ে তার গেল, তার গার্লফ্রেন্ডের বাড়ি গেল, তারপর এখানে কোনো মন্দিরে বসলো, কোনো বন্ধুর সাথে দেখা করলো, এই সেই করে তারপর সে টিউশনে ঘুরলো। মানে এটা ছেলেদের ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা টু ওয়ার্ডস ইউজ করি, ঠিক আছে। টু ওয়ার্ডস মানে কী বলতো, টু ওয়ার্ডস মানে ওই দিকে, ঠিক আছে, মানে নির্দিষ্ট করে আমি যে টিউশনে যাবো বলে বেরিয়েছি তা কিন্তু নয়, আমি টিউশনের দিক দিয়ে ঘুরে, মানে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে টিউশনে গিয়েছি, এরকম ব্যাপার। তো এক্ষেত্রে টু ওয়ার্ডস হয়। আর টু কখন, যখন আমি ডিরেক্ট
এই বাড়ি থেকে ডিরেক্ট আমি যাবো কোথায়, টিউশনি, সেটা হচ্ছে টু। ঠিক আছে, আই অ্যাম গোয়িং টু মাই টিউশন, এরকম থাকতে পারতে, তো তখন আমরা টু বলবো। আর যখন আমরা বলবো যে না ঘুরতে 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 আমরা অনেক কিছু ইচ্ছা ছিল, ইচ্ছা হতে তখন আমি টিউশন ঢুকেছি। ওকে, তো এটা হচ্ছে টু ওয়ার্ডস। ক্লিয়ার হয়েছে আশা করছি, মজা পেয়েছো তো? একটা লাইক তো করে দাও, একটা লাইক করতে কী বাজায়, সে এত পরিশ্রম করছে না, এই পিডিএফটা বানাতে প্রচুর সময় লেগেছে বন্ধুরা, অনেক পরিশ্রম ঢুকিয়ে থাকে। একটা লাইক, বন্ধুর সাথে শেয়ার করো, আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলি, এইরকম মজা করে কিন্তু আমরা পেইড ব্যাচে ক্লাস করাই। তো যদি মনে করো যে না আমার পড়ানো ভালো লাগছে, এই যে ইন্টারেস্টিংভাবে বোঝাচ্ছি, এত এনার্জির সাথে বোঝাচ্ছি, যদি মনে হয় একবার কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি ডিটেলসটা বলছি। এবং কোর্স ফি কিন্তু খুবই কম বন্ধুরা, কোর্স ফি এত কম ভাবতে পারবে না, কত জানো, মাত্র 700 টাকা অনলি। এবারে কিছু লাগছে না। আচ্ছা, এর মধ্যে কী পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, ক্লাস মিস করলে রেকর্ডিং দেখতে পাবে। এর সাথে বলি ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের গ্রুপ খুলে দেওয়া হয়েছে, যখন তখন তোমাদের যা যা প্রশ্ন তোমরা ওখানে কোশ্চেন করতে পারো। সপ্তাহে একটা করে লাইভ কুইজ পাচ্ছ, এবং যেদিন যা ক্লাস হয় তারপরের দিন সেই টপিকেও কিন্তু কোশ্চেনও হয়। ওকে, তার এত কিছু পাচ্ছ মাত্র 700 টাকায়। ওকে, কজন স্যার পড়াচ্ছে, টোটাল 3জন স্যার পড়াচ্ছে। তো 700 টাকা এর থেকে বেশি কী বাঁচায়? তো যদি তোমার মনে হয় যে ভর্তি হবো, তো ওই যে নাম্বারটা দিয়েছিলাম 9609122622, অবশ্যই খাতায় নোট করো, 9609122622। গুড, ভেরি গুড। চলো এবার চলে আসছি পরেরটা। দেখো পরেরটা কি বলছে, কোনো সময়ের সীমানা অর্থ বোঝালো কিন্তু টু ইউজ হয়। কীরকম ব্যাপারটা স্যার? ধরো বললাম যে উই স্টাডি সানডে টু মানডে, অর্থাৎ আমি সানডে থেকে মানডে পর্যন্ত, অর্থাৎ রবি থেকে সোমবার পর্যন্ত আমি পড়ছি, বা আমি রবি থেকে সোমবার পর্যন্ত পড়ি। ওকে, এরকম যখন হয় না, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা টু ইউজ করি। ঠিক আছে, ধরো বললাম যে দ্য ডক্টর, বলে না যে আমি রবি থেকে সোমবার পর্যন্ত যাওয়া আসা করি, আমি রবি থেকে সোমবার পর্যন্ত করি, বা আমি সোম থেকে বুধবার পর্যন্ত যাওয়া আসা করি, এরকম ব্যাপার যখন থাকে না, সোম থেকে বুধ, বুধ থেকে শুক্র, যাই হোক কোনো একটা কিছু জায়গা থেকে কোনো একটা জায়গা, বা ধরো বললাম মুম্বাই টু কলকাতা, ঠিক আছে, কলকাতা টু মুম্বাই। তো এই যে জায়গাগুলো যখন বলি, তখন টু থেকে আরেকটা জায়গায় থাকে, মানে একটা টাইম স্ট্যাম্প থাকবে, সেই টাইম স্ট্যাম্প থেকে আরেকটা টাইম স্ট্যাম্প, সেক্ষেত্রে আমরা টুটা ইউজ করি। ক্লিয়ার? আর একটা দেখো, আর এটাই লাস্ট, এটা থেকে তুলনা অর্থ। তুলনা অর্থ কি দেখো, যেমন একটা বলো না যে আমি তার থেকে বেশি সুন্দর, ঠিক আছে, আমি তার থেকে বেশি পড়াকে, আমি তার থেকে বেশি মেধাবী ছাত্র, বা আমি তার থেকে বেশি সুন্দর, আমি তার থেকে বেশি স্মার্ট, এই যে ব্যাপারগুলো, তখন কিন্তু আমরা টু ইউজ করি। ক্লিয়ার হয়েছে? তাহলে কী কী বললাম একদম পরপর বলে থাকো, আমি আগেরটাও ধরবো এবং এটাও ধরবো। তাহলে কী কী বললাম দেখো, টু ওই ক্ষেত্রে বললাম কোনো কিছু যাওয়া অর্থ, কোনো কিছুর দিকেও যাওয়া অর্থ বোঝালে টু ইউজ হয়। চোখটা বন্ধ করো, দেখো মুখস্থ হয়ে যাবে। তাহলে কোনো কিছুর দিকে যদি বোঝাই, ধরো বললাম কলকাতার দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা, ঠিক আছে, তাহলে এখানে আমাদের টু ইউজ হলো। ওকে, তাহলে কোনো দিক বোঝালে সেখানে টু ইউজ হয়। কোনো সময় সীমানা বোঝালে, অর্থাৎ আমি পড়াশোনা করছি সোম থেকে রবি, তাহলে সেখানে আমাদের টু ইউজ হচ্ছে। ওকে, তারপরে দেখো তুলনা অর্থ, অর্থাৎ আমার, দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি, হি প্রেফার্ড রিডিং টু রাইটিং, অর্থাৎ তিনি পড়ার থেকে লেখাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। ওকে, তো কেউ কাউকে প্রেফার করছে, বেশি প্রেফার করছে, বেশি যাকে তুলনা করছে তাকেই সেক্ষেত্রে আমরা টু ইউজ করছি। ওকে, তাহলে এটা টু হলো। আগেটা একবার রিভিশন করে যাক, অফটা কোথায় কোথায় বলেছিলাম, দেখো মনে করো, মেমোরাইজ করো, কামান, বলো কী বলেছিলাম, কোনো বিশেষ পটভূমি থেকে সমাগত হলে, যেমন বলেছিলাম যে উই আর দ্য পিপল অফ সাউথ আফ্রিকা, ঠিক আছে, সাউথ আফ্রিকা থেকে আমরা এসেছি। যেমন এখানে সাউথ আফ্রিকা যদি নাও থাকে না, সাউথ আমেরিকা যদি নাও থাকে, এখানে ধরো ইন্ডিয়া বললাম, উই আর দ্য পিপল অফ আমেরিকা, উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, উই আর দ্য পিপল অফ যে কোনো একটা জায়গার নাম বললাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কোনো জায়গা থেকে সমাগত হয়েছে বলে এখানে অফ হয়েছে। ওকে, তাহলে অফটা হলো। আচ্ছা, তবে দেখো অধিকার রক্ত বোঝালে, অর্থাৎ ধরো কোনো মা তার ভালোবাসার প্রতি বলছে, হ্যাঁ মায়ের প্রতি ভালোবাসা কোনোদিন কমবে না, ছেলের প্রতি ভালোবাসা কোনোদিন কমে না, এগুলোর ক্ষেত্রে আমরা অফ ইউজ করছি। এছাড়াও দেখো পরিমাণ অর্থ বোঝালে, বয়স অর্থ বোঝালেও আমরা অফ ইউজ করছি। আর একটা কী বললাম, কোনো কিছুর এর প্রতি অর্থ বোঝালে, যেমন ধরো সৌভিকের, ঠিক আছে, আমার নামই সৌভিক, তো সৌভিকের বাড়ি যাবো, তো হ্যাঁ হাউস অফ সৌভিক, এক্ষেত্রে আমরা অফ ইউজ করি। হাউস অফ প্রেসিডেন্ট, হাউস অফ প্রাইম মিনিস্টার, হাউস অফ চিফ মিনিস্টার, তো এরকম ব্যাপার, যেখানে কারোর এর যখন কথা বলি তখন আমরা অফ ইউজ করি। ক্লিয়ার হয়েছে? চলো এবার লাস্ট হচ্ছে টু। এইটা করে আমরা আপাতত আজকের মতো এখানে ছাড়বো। এবার নেক্সট আমরা শুধু প্র্যাকটিস করবো আজকে। ওকে, প্র্যাকটিসগুলো পুরো ধোঁয়া করে দেবো, যতগুলো প্র্যাকটিস সবগুলো ধোঁয়া করে দেবো। দেখো টু, আচ্ছা এখানে টু ভুলবশত লেখা হয়েছে, এটা টু নয়, আগেটা টু করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফ্রম, ঠিক আছে, এটা কেটে নিয়ে ফ্রম করবে। আচ্ছা, আর এই যে পিডিএফটা না, এই পিডিএফটা আমি সমস্ত পেড ব্যাচে দিয়ে দিচ্ছি। যারা ফ্রি ক্লাসে আছো, ফ্রি ক্লাস দেখবো বলছি, তোমরা যে কোনো একটা গ্রুপে থাকো, একটা গ্রুপে আমি দেবো, সব গ্রুপে দিতে পারবো না, যে কোনো একটা গ্রুপে জয়েন থাকো, আমি একটা গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে। আর না হলে আমি এটার লিঙ্কটা শেয়ার করে দেবো, এই পিডিএফটার, ওখান থেকে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে থাকো। বেশ, তাহলে এটা হচ্ছে ফ্রম। দেখো কোনো স্থান থেকে অর্থ বোঝালে, এটা তো সবাই জানি, যে ধরো মানে আই অ্যাম ফ্রম কলকাতা, আই অ্যাম ফ্রম মুম্বাই, আই অ্যাম ফ্রম দার্জিলিং, আই অ্যাম ফ্রম কলকাতা, মানে যাই হোক মালদা, তো এখানে যখন ফ্রম বলি না, তখন কিছু থেকে আসা, এরকম অর্থ বোঝালে ফ্রম বোঝায়, তাই না। যে যেমন রবি
কেম ফ্রম ব্যাঙ্গালোর, ঠিক আছে, রবি কেম ফ্রম বাংলাদেশ। তো এই যে কথাগুলো বলছি না, যখন কোনো কিছু থেকে আসা বোঝায় বা কোথাও থেকে এসেছে, তো থেকে অর্থ বোঝালে বা হইতে অর্থ বোঝালে আমরা কী ইউজ করি? ফ্রম ইউজ করি। ছোটোবেলা থেকে এটা শিখে এসেছি। এছাড়াও দেখো আরও কিছু উদাহরণ দিচ্ছি। দেখো স্টিল ইজ মেড ফ্রম আয়রন, অর্থাৎ স্টিলটা কী হচ্ছে? আয়রন থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এখানেও দেখো কোনো কিছু থেকে অর্থ বোঝাচ্ছে, যখনই থেকে অর্থ বোঝায় না ফ্রমটা মেরে দেবে, ঠিক আছে, চোখ বন্ধ করে ফ্রম মেরে দেবে। তবে দেখো আর একটা দিয়েছি, শি ওয়াজ সেপারেটেড ফ্রম হার ফ্যামিলি, সে কী করলো? তার ফ্যামিলি থেকে সেপারেটেড হয়ে গেছে, তাকে সেপারেটেড করে দেওয়া হয়েছে। কার থেকে? তার ফ্যামিলি থেকে। কাকে করেছে? শি, মানে এখানে কোনো একটা মেয়েকে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে সেপারেটেড ফ্রম করে দেওয়া হচ্ছে, তাহলে বোঝা গেছে। তাহলে ফ্রম কোথায় কোথায় ইউজ হয়? কোনো কিছু থেকে বা অর্থ বোঝালে না, বা ধরো কোনো হইতে থেকে এরকম অর্থ বোঝালে আমরা কিন্তু এখানে ফ্রম ইউজ করি। আর একটা বিষয় আছে, কোনো দৃষ্টিকোণ বোঝালেও কিন্তু আমরা ফ্রম ইউজ করি। কীরকম উদাহরণ স্যার? দেখো, ফ্রম এ ফাইন্যান্সিয়াল ইয়ার দ্যাট প্ল্যান ফেল্ড টু ফুলফিল দ্য টার্গেট, অর্থাৎ ওই যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ছিল না, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা টার্গেট ফিল করতে বলা হচ্ছে, সেটা কিন্তু ফিল করতে মানে পারেনি, সেটা অসমর্থ ছিল। এই জন্য কিন্তু এখানে দেখো এখানে ফ্রম আছে, ফ্রম এ ফাইন্যান্সিয়াল, এটা একটা দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। মানে টার্গেট করে ধরো একটা গভর্নমেন্ট একটা কোনো স্কিম বের করেছে, ঠিক আছে। এবার স্কিমটা যখন বের করেছে না, তখন কী হলো যে দেখা যাচ্ছে যেটা গভর্নমেন্টের দৃষ্টিকোণ থেকে যে এটা খুব একটা ফলপ্রসূ হবে না বলে দিল, তো তখন আর কোনো লাভ নেই সেই স্কিমটা বন্ধ করে তাহলে বা এরকম কি। তো কোনো কিছু দৃষ্টিকোণ থেকে, কোনো একটা দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে যে না এটা কোনো কাজে দেবে না, ঠিক আছে, বা কারোর মত অনুযায়ী, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করতে পারছি। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে? কী কী বললাম বলো? ফ্রম বললাম, টু বললাম, আর একটা অফ বললাম। এইবার দেখো ম্যাজিকটা লাস্ট টাইম করাবো তোমাদের হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আগে প্র্যাকটিস করে দেখে নাও যে এই যতগুলো করলাম। দেখো, হার চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট ট্রাভেলিং ফ্রম প্লেস ড্যাশ প্লেস, তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে বলে দিই। তাহলে অপশনগুলো দেখো কি আছে, ইন, টু, ফ্রম, উইথ। যদি বুঝতে না পারো আমি একদম মানেটা বলেছি। দেখো, হার চাইল্ডহুড মানে একটা মেয়ে, তার চাইল্ডহুড কথা বলেছে, তার যে ছেলেবেলা কেটেছিল, স্পেন্ট মানে কাটা, তাহলে হার চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট, তার চাইল্ডহুড কী হয়েছিল? কেটেছিল। কীভাবে কেটেছিল? ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, না প্লেস ইন প্লেস, না প্লেস ফ্রম প্লেস, না প্লেস উইথ প্লেস। দেখো প্রথম কথা, ফ্রম তো হবেই না। কেন ফ্রম হবে না? ফ্রম প্লেস এরকম কখনো হয়? দেখো এখানে একটা ফ্রম তো অলরেডি আছে, তাহলে ফ্রম প্লেস, আবার এখানে ফ্রম প্লেস, এটা তো হবেই না, এটা তো একদমই মানাচ্ছে না, কোনো দিক থেকে হচ্ছে না। তাহলে ফ্রমটা প্রথমে কেটে দাও, এটাকে লাল কালি দিয়ে যত পারো না গুছিয়ে দাও, যত রাগ আছে কেটে দাও, একদম ঘুচ কেটে দাও, ঠিক আছে। এটা তো হবেই না। তাহলে কী থাকলো? ইন থাকলো, টু থাকলো এবং উইথ থাকলো। দেখা যাক, তাহলে ইন যদি বসাই, হার চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট ট্রাভেলিং ফ্রম প্লেস ইন প্লেস, এটা কেমন লাগছে না শুনতে? ইন প্লেস এখানে মানায়? এটা মানাচ্ছে না। দেখো পড়ে কিন্তু বোঝা যায়, অনেক উত্তর কিন্তু মুখস্থ না করেও অনেক সময় কিন্তু বসে দেখা যায়। এবার দেখো পরেরটা, হার চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস। তাহলে দেখো এখানে কিন্তু দেখছি হ্যাঁ, প্লেস টু প্লেস এটা কিন্তু হতে পারে, তো রাইট অ্যান্সার কী হবে? টু। ওকে, রাইট। চলো আরেকটা আছে উইথ। দেখো প্লেস উইথ প্লেস তো এটা হবে না, তাহলে বোঝা যাচ্ছে এটা প্লেস টু প্লেস হবে। আমি এবার বলি যে কেন টু হলো, এটা তো গেল মানে একটা আন্দাজে ঢিল মারার মতো, বা আমি পড়ে বুঝতে পারলাম। এবার বলি এটা অ্যাকচুয়াল কেন বসলো টুটা। দেখো আমি কী বলেছিলাম, যখন কোনো কিছু জায়গা থেকে কোনো কিছুর ধরো দৃষ্টিকোণ বোঝাবে, বা কোনো জায়গার মানে এরকম কোনো বোঝাচ্ছে, ধরো যে প্লেস টু প্লেস, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন ছিল না যে সানডে টু মানডে, তাহলে এইটা একটা কি, একটা সীমানা বোঝাচ্ছে, তাহলে প্লেস টু প্লেস এটা একটা সীমানা অর্থ বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে টু ইউজ হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা চলে যাই। দেখো, আই উইল এক্সপ্লেন ড্যাশ ইউ ওয়্যার এভরিথিং গোজ, অর্থাৎ এটা একটু শুনে না অদ্ভুত লাগছে, এটা কী রকম ধরনের শব্দ রে বাবা, মানেটা বলে দিচ্ছি। আই উইল এক্সপ্লেন, আমি তোমাকে এক্সপ্লেন করব, আমি তোমাকে ব্যাখ্যা দেবো। কিসের ব্যাখ্যা? এক্সপ্লেন করব ড্যাশ টু, আচ্ছা এখানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা ড্যাশ ইউ হোয়ার এভরিথিং গোজ, অর্থাৎ সবাই কোথায় চলে যাচ্ছে সেটা আমি তোমাকে এক্সপ্লেন করছি, সেটা তোমাকে ব্যাখ্যা করছি, এরকম ব্যাপারটা হয়ে গেলো। তো আই উইল এক্সপ্লেন ইউ হবে, এক্সপ্লেন টু ইউ, এক্সপ্লেন অ্যাট ইউ, এক্সপ্লেন অফ ইউ, না এক্সপ্লেন অন ইউ। দেখো এক্সপ্লেন অন ইউ মানে হচ্ছে আমি তোমার প্রতি তোমাকে এক্সপ্লেন করছি, মানে তুমি কোথায় যাচ্ছ এরকম ব্যাপার। কিন্তু এখানে বলছে যে আই উইল এক্সপ্লেন ইউ হোয়ার এভরিথিং গোজ, কোথায় সব কিছু চলে গেল এটা তোমাকে আমি বলছি। তাহলে কোথায় তুমি চলে গেলে এরকম তো অর্থ বোঝাচ্ছে না, তাহলে অন তো হবে না। আচ্ছা তারপর দেখো অ্যাট, আই উইল এক্সপ্লেন অ্যাট ইউ, আমি তোমার প্রতি এক্সপ্লেন করে দেখবো, হ্যাঁ তোমাকে, মানে এরকম ব্যাপার হয়ে গেলো যে ধরো হ্যাঁ মানুষ কেন মরে সেটা তোমাকে এক্সপ্লেন করে দেখবো, তোমার উপর আমি এক্সপ্লেন করে দেবো। তাহলে এখানে তো অ্যাড তো হচ্ছে না,
অ্যাট কি হচ্ছে না, এরকম অর্থ বোঝাচ্ছে না। তারপরে দেখো অফ, আই উইল এক্সপ্লেন অফ ইউ, এটাও কিন্তু হচ্ছে না, আমি তোমায় এক্সপ্লেন করে দিচ্ছি, এরকমটা নয় কিন্তু। উত্তরটা কী হবে, আই উইল এক্সপ্লেন টু ইউ, ঠিক আছে, ওয়্যার এভরিথিং গোজ। ওকে, তুমি যদি এটা একবার শব্দটা পড়ো তাও দেখবে কিন্তু টু আসছে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো চলে আসি পরেরটায়। উই গেট আওয়ার ভেজিটেবলস, এটা তো খুবই সোজা, ড্যাশ ফার্ম শপ। দেখো আমরা আমাদের ভেজিটেবল, আমরা আমাদের শাকসবজি কোথা থেকে পাই না হচ্ছে ফার্মের শপ থেকে, অর্থাৎ আমাদের যেটা ফার্ম রয়েছে না, একটা ফার্ম থাকে, সেই ফার্মের শপ থেকে আমরা এটা কিনতে পাই বা কিনি বা নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ফর হবে, অফ হবে, উইথ হবে না ফ্রম হবে। দেখো সহজেই বোঝা যাচ্ছে, এইখানে কিন্তু টু থাকলে তো আমি বলতাম যে একটু ভাবনা চিন্তা করা যাবে, তো এটা কোনো চিন্তারই দরকার নেই, এখানে সঙ্গে সঙ্গে বসে দাও ফ্রম, আর তুমি পেয়ে গেলে একটা নম্বর। ওকে, কেন ফ্রম হলো, দেখো উই গেট মানে আমরা পাই, কি পাই, আওয়ার ভেজিটেবলস, আমরা আমাদের ভেজিটেবল পাই, আমরা আমাদের শাকসবজি কোথা থেকে পাচ্ছি, হচ্ছে ফ্রম দ্য ফার্ম শপ, অর্থাৎ আমাদের যে ফার্ম থাকে না, দেখবে পোলট্রি ফার্ম থাকে, সবজি ফার্ম থাকে, তাই না, যে দেখবে তরকারি যে সমস্ত ফার্মগুলো হয়, সকালবেলা দেখবে সবাই ফার্ম খুলে বসে থাকে, তো ওকে, যেখানে পাইকারি মাল বিক্রি হয়, ওকে, সবজি বাজার যেগুলোকে বলা হয়। তো তো ভেজিটেবলস কোথা থেকে পাওয়া যায় না, হচ্ছে ফ্রম দ্য ফার্ম শপ, তো এখানে ফর্মই হবে। ওকে, আমি কী বলছিলাম, যখন কোথা থেকে বোঝাই, তাহলে কোথা থেকে আমরা পাচ্ছি না, ফার্ম শপ থেকে পাচ্ছি, তার জন্য এখানে ফার্ম হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, ফ্রম ফার্ম শপ, ওকে, তো ফ্রম হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। চলো চলে আসছি পরের কোশ্চেন। মজা লাগছে, মজা লাগছে তো, চলো পরের কোশ্চেন দেখে নাও। টিকিটস ফর দ্য কনসার্ট আর ড্যাশ, ঠিক আছে, অন মানডে। দেখো টিকিটস ফর দ্য কনসার্ট, অর্থাৎ আমি যে টিকিট কেটেছিলাম একটা কনসার্টের দেখার জন্য, কনসার্ট মানে কি, একটা প্রোগ্রাম হয় না, দেখবি কোনো স্পেশাল গেস্ট আসে, যেমন অরিজিৎ সিং হলো, কে হলো, কে যেমন একটা লাস্ট কনসার্ট করতে গিয়ে মারা গেল, ঠিক আছে, আমরা সবাই শুনেছিলাম, কত দুঃখজনক, ওটাকে কনসার্ট করা বলে, ঠিক আছে, কনসার্ট মানে কোনো একটা অনুষ্ঠান। তো কনসার্ট আর অন সেল ড্যাশ মানডে। আচ্ছা দেখো এবার এখানে কী হবে, টিকিটস ফর দ্য কনসার্ট আর অন সেল, মানে টিকিট বিক্রি হবে, কনসার্টের যে অনুষ্ঠানের যে টিকিট সেটা বিক্রি হবে কবে থেকে না, মানডে থেকে। তাহলে এখানে কী হবে বলো, ফর হবে, অফ হবে, উইথ হবে না ফ্রম হবে। তাহলে বুঝতে পারছি কবে থেকে বলছে না, মানডে থেকে, তাহলে এখানে হবে ফ্রম। ওকে, ফ্রম হবে। টু থাকলে তো ভাবতাম, তো টু তো নেই, তো একদম জলের মতো কোশ্চেন এগুলো, সব জলের মতো কোশ্চেন, ঠিক আছে, ফ্রম হবে অ্যান্সার, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটা তোমরা নিজেরা উত্তর করবে। লিমা ইজ দ্য ক্যাপিটাল অফ পেরু, লিমা ইজ দ্য ক্যাপিটাল, আমি মুখ দিয়ে বেরিয়েই গেল বাবা, আমি মুখ দিয়ে বেরিয়ে গেল। চলো, লিমা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ পেরু, তাহলে এখানে বুঝতেই পারছি এখানে অফ হবে, মানে কোনো কিছুর, আমি বলেছি না এর যখন বোঝাবে, এর বোঝাবে। দেখো লিমা কার ক্যাপিটাল না, পেরু, তাহলে পেরুর ক্যাপিটাল কে, লিমা। ওকে, তাহলে পেরুর, ঠিক আছে, পেরু এর, ঠিক আছে, তাহলে এখানে এর অর্থ বোঝাচ্ছে আমি অফ দ্বারা। ওকে, তার রাইট অ্যান্সার অফ। এবার তোমাদের হোমওয়ার্কে কোশ্চেন দিলাম, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল, আমার না মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিলো, ঠিক আছে, উত্তরটা। চলো এটা কিন্তু উত্তর করে দেখাবে, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ, সরি, চলো, ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। চারটে অপশন আছে, ফর আছে, অফ আছে, উইথ আছে, ফ্রম আছে। আজকে যেগুলো করলাম তার মধ্যে এগুলো থাকলো। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসেছিলো সেগুলো কীভাবে সলিউশন করবো, দেখো তুড়ি মেরে কী করে উত্তর করা যেতে পারে। আমি একদম প্রথম কোশ্চেনটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম কোশ্চেন, উই শুড নট বি ইনডিফারেন্ট ড্যাশ সাফারিং অফ আওয়ার ফেলো ম্যান। আচ্ছা, এখানে শুনে মনে হবে হয়তো ফর্মটা ঠিকই আছে, বাট ফর্মটা কিন্তু নয়, এখানে কি হবে, টু হবে। কেন টু হচ্ছে বলে দিই, উই উই শুড নট ইনডিফারেন্ট, অর্থাৎ আমরা মানে যারা তোমার হচ্ছে কি সাফারিং আছে না, যারা সাফারিং অফ ফেলো ম্যান, অর্থাৎ অন্য মানুষের সাফারিং করতে দেখে আমরা কিন্তু অমনোযোগী হতে পারি না। ইনডিফারেন্ট মানে অমনোযোগী হওয়া, ঠিক আছে, আমরা অমনোযোগী হতে কিন্তু পারি না। তাহলে এখানে ইনডিফারেন্ট টু হবে অ্যান্সার, ঠিক আছে, টু। কেন টু হলো, কারণ আমরা আমাদের মনটাকে কনভার্ট করতে পারি না, কার থেকে না, টু হচ্ছে প্রতি, ঠিক আছে, কাদের প্রতি না, হচ্ছে ফিলোম্যান, যারা অন্য মানুষ আছে, যারা সাফারিং হচ্ছে, যাদের যাদের যন্ত্রণা হচ্ছে তাদের প্রতি বা তাদের থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু থেকে অ্যাকচুয়ালি বোঝাবো না, এখানে প্রতি বোঝাবো, ঠিক আছে, তাদের প্রতি আমাদেরকে উদাসীন হলে হবে না, ঠিক আছে, তাদের প্রতি আমাদের যত্ন নিতে হবে, প্রতি। এইখানে এখানে কিন্তু টু হবে, ফ্রম কিন্তু করো না। ওকে, তো রাইট অ্যান্সার হচ্ছে টু, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো চলে আসছি পরের কোশ্চেন। ইজ স্টেটমেন্ট ইজ রিপ্লেট ড্যাশ কন্ট্রাডিকশনস, ঠিক আছে, তার যে স্টেটমেন্ট, তার যে বক্তব্যটা ছিল সেটা বিতর্কিত। দেখবি অনেক সময় না ওই ভোটের সময় অনেকে অনেক বিতর্কিত মন্তব্য করে দেয়, ঠিক আছে, বা হয়তো কোনো খবর হচ্ছে কেউ হয়তো চায়নি, সেই ভুল করে হয়তো কোনো এমন কথা বললো যেটা নিয়ে তো ঝামেলা শুরু হয়ে গেল, ঠিক আছে। তো ওটা হচ্ছে কন্ট্রাডিকশন, ঠিক আছে, কন্ট্রাডিকশন মানে বিতর্ক, এক প্রকার দ্বন্দ্ব সৃষ্টি হওয়া। ওকে, তাহলে এখানে দেখো হি স্টেটমেন্ট ইজ রিপ্লেট
ড্যাশ। এবার দেখো এখানে আমি একটা কথা বলি, আমি যদি চারটে অপশন করি এখানে ইন, অফ, বাই, উইথ, তাহলে ইন কোথায় বসে? হি স্টেটমেন্ট ইন রিফ্লেক্ট ইন কন্ট্রাডিকশন, অর্থাৎ কন্ট্রাডিকশনের মধ্যে তার বক্তব্য ছিল, এরকম তো নয়। তার বক্তব্যটা শোনার সাথে তার একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল, তাই না? তাহলে শোনার সাথে যদি অর্থ বোঝায়, কোনো কিছুর সঙ্গে যদি অর্থ বোঝায়, তাহলে আমরা কী বসাই? উইথ বসাই না? তাহলে রাইট অ্যান্সার কী হবে? উইথ হচ্ছে, ঠিক আছে? উইথ হচ্ছে রাইট অ্যান্সার। হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লেট উইথ কন্ট্রাডিকশন, তাহলে এখানে উইথ হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, অফ কেন হলো না? আচ্ছা, তার বক্তব্যটা কন্ট্রাডিকশনের ছিল, ছিল, অর্থাৎ বিতর্কের ছিল। এটা শুনে হয়তো বাংলা শুনে হয়তো মনে হচ্ছে ঠিক আছে অফ হবে, কিন্তু এটা যখন ইংলিশে পড়বেন তখন মনে হচ্ছে না, এটা ভুল। অ্যাকচুয়ালি অফ হবে কেন বলো? একটা হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লেট অফ কন্ট্রাডিকশন, রিপ্লেট অফ নয়, এখানে আমাদের রাইট আনসার হবে রিপ্লেট উইথ, ঠিক আছে? রিপ্লেট উইথ। তার বক্তব্যটা ছিল কি, কার সাথে সম্পর্কযুক্ত? হচ্ছে কন্ট্রাডিকশন ছিল, বিতর্কের সাথে কিন্তু তার বক্তব্যটা সম্পর্কিত ছিল, ঠিক আছে? ওই জন্য এখানে উইথ হলো। ভুল করে কিন্তু অফ করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, অফ হবেই না একেবারে। আচ্ছা, বাই কন্ট্রাডিকশনও হবে না। বাই মানে কি? সৃষ্টি হওয়া, কারোর দ্বারা কোনো কিছু হওয়া, ঠিক আছে? তাহলে তার স্টেটমেন্টটা, তার বক্তব্যটা দ্বারা এরকম হলো, এরকমটা নয়। তো এখানে কিন্তু বায়ও হবে না, এখানে কিন্তু ভুলে যেতে পারে অনেকে। তো রাইট অ্যান্সার কিন্তু এখানে উইথ হবে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার টু উইথ। চলো পরেরটা কোশ্চেনটা দেখে নিই। মোহন ট্রাইজ উইথ বেস্ট টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। এবার একটা জিনিস ভাবো, এটা মানে কি বলছে আগে বলি। মোহন কি করছে? ট্রাই করছে। কি ট্রাই করছে? উইথ বেস্ট, তার বেস্টটা দিয়ে সে ট্রাই করছে যেন তার যে ফ্যামিলি যে রেপুটেশন, তার দিকে প্রত্যেকটা ফ্যামিলির রেপুটেশন থাকে, প্রচুর নাম ডাক থাকে, কারোর সুখ্যাতি থাকে, ঠিক আছে? তো রেপুটেশন যেন কী করে? আচ্ছা দেখো, চারটে অপশন আছে, আপ আছে, ওভার আছে, টু আছে এবং অন আছে। আমি জানি না যে এটার মানে কি। আচ্ছা, আপ মানে কি? আপ মানে উপরে না? কোনো কিছুর আপ বলে না, আপের আছে, তাহলে আপ মানে কি? ওপরে না? তাহলে এখানে আমাদের আপ হবে। সে তার ফ্যামিলির রেপুটেশনকে ওপরে তোলার চেষ্টা করছে, না নিচে নামানোর চেষ্টা করছে, না ফ্যামিলির ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে? তা নিশ্চয়ই আপে যাওয়ার চেষ্টা করছে বা ফ্যামিলিকে আরও উপরে তোলার চেষ্টা করছে। রাইট অ্যান্সার হচ্ছে আপ। ক্লিয়ার হয়েছে? এগুলো কিন্তু খুবই সহজ, তুমি যদি একবার পড়ে দেখো না, তুমি বুঝতে পেরে যাবে উত্তরটা হচ্ছে এটা। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, দ্য হর্স স্ট্যাম্পড অ্যান্ড তোর দ্য স্ট্রিট। আচ্ছা, মানে কি? এটা মানে হচ্ছে একটা ঘোড়াটি বা একটা ঘোড়া তার লাঙল ছিঁড়ে কী করলো? রাস্তার সকলকে ছত্রভঙ্গ করে দিল, ঠিক আছে? এরকম ব্যাপার হলো। মানে সে চলতে তার লাঙলটা হাতছাড়া হয়ে গেল, দিয়ে সে কী করলো? সবাইকে ছত্রছাড়া করে দিল। এবার দেখো এখানে কি হবে? দ্য হর্স স্ট্যাম্পড অ্যান্ড হচ্ছে টোর ডাউন দ্য স্ট্রিট, ঠিক আছে? সবাইকে কী করলো? ভেঙে দিল, সবাই ছত্রকে ভঙ্গ করে দিল, ঠিক আছে? ভাঙা এবার এরকম অর্থ বোঝালে আমরা ডাউন কথাটা ইউজ করি। সুতরাং এখানে হচ্ছে ডাউন, বা পড়লেও দেখবে না যে স্টোর ডাউন দ্য, ঠিক আছে? ডাউন দ্য স্ট্রিট, তাহলে এখানে ডাউন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ডাউন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আফটার হবে না কেন? আফটার হবে কেন বলো? আফটার তো মানে পরে। ওকে, আর অফ মানে কি? অফ মানে এখানে বন্ধ করে দেওয়া, তাহলে বন্ধ কেন করা হবে? সে তো ভেঙে দিয়েছে না, কোনো কিছুর ছত্রভঙ্গ করে দিল, সবাইকে মানে বিভ্রান্ত করে দিল বা এরকম ব্যাপার, তাহলে ডাউন বললো, ঠিক আছে? আর আউট মানে কি? বেরিয়ে যাওয়া, তাহলে বেরিয়ে তো যায়নি, সে তো ওর মধ্যেই আছে, সেখানে থেকে সবাইকে ছত্রভঙ্গ করে দিল, ওই জন্য রাইট অ্যান্সার হচ্ছে ডাউন। ওকে, আচ্ছা এবার দেখো এই কোশ্চেনটা আবার সে রিপিট হয়েছে, মানে কোশ্চেনের মধ্যে আমি উত্তর খুঁজে পেয়ে দিচ্ছি। আচ্ছা, হি স্টেটমেন্ট ইজ রিপ্লেট ড্যাশ কন্ট্রাডিকশন, অর্থাৎ তার যে বক্তব্যের মধ্যে কী ছিল? আচ্ছা, এইখানে আবার সেই প্রশ্নটা এলো, বলো কী হবে উত্তর? এটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম। চলো তাহলে, ভালো লেগেছে আশা করছি আজকে ক্লাসটা। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করে দিও, এবং লাস্টবার বলছি, যদি কারো মনে হয় আমাদের মক টেস্ট ব্যাচ জয়েন করবে বা ক্লাসে জয়েন করবে, আমি নাম্বারটা আবার দিচ্ছি 9609122622, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, স্যার আমি জয়েন করতে চাইছি। আমি তোমাকে ডিটেলসটা দিয়ে দেবো, যত তাড়াতাড়ি সময় ক্লাসে জয়েন করে যাও। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? প্রচুর স্টুডেন্টরা ভর্তি হয়েছে এবং মক টেস্টে ব্যাচটাও তাই প্রতিটা জায়গা থেকে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে। অলমোস্ট আমাদের 100টা পেরিয়ে গেছে স্টুডেন্ট, ঠিক আছে? আর বেশি জনকে নেবও না, যদি মনে হয় তো ভর্তি হবে, না মনে হলে কিছু করার নেই। বাট আমি এটুকু বলতে পারি, অবশ্যই তোমাদের বেনিফিশিয়াল হবে, পরীক্ষার জন্য অবশ্যই 15টা মক টেস্ট কে দেবে বলো তো? 15টা মক টেস্ট, তাও আবার মাত্র 100 টাকায়, ঠিক আছে? 120 টাকায় তোমাদের মক টেস্ট পাচ্ছ, কে দেবে? আর তোমার হচ্ছে ক্লাস, এই এতগুলো ক্লাস পাচ্ছ মাত্র 700 টাকায়, এত কমে কে দেবে? এত কমে দিই কেন? এর কারণ হচ্ছে যে আমি প্রচুর স্টুডেন্টরা না প্রচুর রিকোয়েস্ট করে, স্যার যতটা সম্ভব মানে কস্টটা কম রাখার চেষ্টা করবেন, তার যে ফিজটা কম রাখার চেষ্টা করবেন। কারণ অনেক ছাত্রছাত্রী থাকে না যাদের কিন্তু এই সামর্থ্য থাকে না, ঠিক আছে? অনেকে বাবা হয়তো দিনমজুরি কাজ করে, অনেকে বাবা হয়তো কন্ট্রাকচুয়াল কোনো জব করছে, তাদের কথা ভেবেই কিন্তু এত কম রাখা হয়েছে যেন তারা পড়তে পারে। ফ্রি ক্লাসে সবসময় চেষ্টা করলেও কিন্তু হয় না, কারণ এত কাজের ফাঁকে আর সময় পাই না। ওই জন্য বলা হয় যদি সম্ভব হয়, আমি এখানেও আবার অনেকে হেল্প করে থাকি, যাদের সমস্যা আছে ফাইন্যান্সিয়াল, তাকেও আমি হেল্প করি, যত রকম সম্ভব হেল্প করেছি, কিন্তু আমাকে বলতে হবে, তবে গিয়ে আমি হেল্পটা করতে পারবো, ঠিক আছে? চলো, তো আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।